স্কুল গেছে, এসছে, এসে ওপরে চলে এসছে। ওপরে এখন ওই আলমারির থেকে মিনি আর ক্যাটারপিলারটাকে নামিয়ে দাও, আমি খেলবো। এদিকে মা এক গাদা বই খাতা দিয়ে পাঠিয়েছে। এই সামার ভ্যাকেশন চলছে, এই 1 মাস ছুটি। পূজা ভ্যাকেশনে কিন্তু এতদিন ছুটি নেই। আর তেমন হলিডে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, দম বন্ধ করা। ওর স্কুল ছুটির জন্যই আমাদের বেড়াতে যাওয়া এই সময়, মানে এই মে জুনের মধ্যে। এরপরে তো স্কুল খুলে গেলে একদম টানা স্কুল চলবে পুজো পর্যন্ত। পুজোর সময় দুমদাম কোথাও যেতে ইচ্ছা করে না। এই যে খেলনাটা পেয়েছে না, এটা নিয়ে অনেকক্ষণ খেলতে পারবে, অনেকক্ষণ খেলবে, বিরক্তও করবে না বেশি। সামনে থেকে ভিডিও করা যাবে না, না ভিডিও হচ্ছে দেখলেই লাফিয়ে পড়বে, দুষ্টুমি শুরু করবে। এইমাত্র গিয়ে দাদার নিয়ে আসলো। এই ওপরের এই কাগজগুলো না পড়ে পড়ে যাচ্ছে, মাঝে মাঝে ঢুকেও যাচ্ছে। কার্পেন্টারকে কবে খবর দিয়েছি, আসার আর সময় হয় না। কি বলবো বলো। আজকে সকালটাই বাবানকে নিয়েই শুরু করলাম। আমি কারণে অকারণে ব্লগের শিপটা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। বাবানকে নিয়ে হই হই করে এই চলছে। আজকে আবার ঝুম্পা আসেনি, এতক্ষণ ধরে টানা কাজ করলাম। মর্নিং ওয়াকে বেরিয়েছি, মোবাইল নিতে ভুলে গেছি। মর্নিং ওয়াক করে এসেই সব কাজ করলাম, করে এই বাবান আসলো, একটু রেস্ট নিচ্ছি বসে। আর সব সময় না ওকেও না না এটা না ওটা না বলতেও ভালো লাগে না। ওর মার কাছে তো পায় না, মা তো না হ্যাঁ যেন এই আসতেই বলছে, এই মা আমাকে মিনিটা নামিয়ে দাও ওপরে, আমি একটু খেলবো ক্যাটারপিলার আর মিনি নিয়ে। ঠিক আছে খেলো। দুপুরবেলা একদম পড়তে বসাবো, আমারও আর শরীরে দিচ্ছে না। বাবানের খেলা দেখলে আমার মেয়েদের কথা মনে পড়ে। আমার 2 মেয়ে একসঙ্গে এইভাবে বসে বসে খেলতো। স্নান করিয়ে দিতাম ওদের খেলনা দিয়ে পরীক্ষার পর। অবশ্য আমার 2 মেয়ের তো অনেক ডিফারেন্স, 7.5 বছরের। যখন আমার বড় মেয়ে ক্লাস 2-এ উঠলো, তখন আমার ছোট মেয়ে হলো। ও হাই স্কুলে গেল ক্লাস 6-এ, আমার ছোট মেয়ে নার্সারি 1-এ ভর্তি হলো। এই রকম ডিফারেন্স ওদের। তাও ছোট অনেক ম্যাচিওর, দিদিভাইয়ের সঙ্গে দিব্যি খেলতো। ছোটবেলায় কতদিন দিদিভাইকে কাঁদিয়েছে কি না। বনু আমার সঙ্গে কথা বলছে না, মুখ গম্ভীর করে রয়েছে। কি এখন আবার বায়না হয়েছে টাইগারটা নামিয়ে দাও। পারা যায় বলো তো দেখি? এখানে একেতে টিকটিকির চক্কর, সব পড়বে। এই ওপরে দিয়ে রাখি, এগুলো সব পড়বে এখন। নিয়ে যাও, ধরো, আস্তে করে ধরো, আস্তে করে ধরো। আমি ধরে আছি, আস্তে করে ধরো, আস্তে, হ্যাঁ আস্তে, দেখো, ব্যাস যাও। জিনিসের শেষ নেই, জানো না। বড় হলে কি হবে, আমার মেয়েরা বড় হলে কি হবে, এইসব জিনিস কেনার এখনও ওদের শখ কমেনি। আমার বিরক্ত লেগে যায়, জানো না। এগুলো এনেই ওরা ব্যাস কাজ শেষ। এগুলো কে গোছায় বলো তো দেখি? আর তার মধ্যে এই টিকটিকির তাণ্ডব আরম্ভ হয়েছে। এইটা ডোরটা খুললেই সব পড়ে যায় ওপর থেকে। যা দিই ওপরে, যাতে টিকটিকি না ঢুকতে পারে, সব পড়ে যায়। এই দিয়ে রাখি, যদি না ঢুকতে পারে। জানি না এর জন্য কতটুকু কি আটকাবে, আমি আমার মতন করে দিয়ে রাখি।
ব্যথা পাবে, ব্যথা পাবে, বাবান ব্যথা পাবে। একটা খেলা 1 মিনিট হয়ে গেল। টাইগারটাকে নামালো, মিনি ক্যাটারপিলার সব খাটে রেখে এবার সাইকেলের কাছে চলে গেল। একটা খেলা 1 মিনিটের জন্য ওর সঙ্গে আমার পাহারাদার হয়ে বসে থাকতে হয়। আর না পড়েছো একটা হেয়ার ব্যান্ড, না পড়েছো একটা ক্লিপ, বুকের ওপর চুলগুলো পড়ছে কপালের ওপর। বারবার বারণ করেছে কিন্তু বাবান, একদম কথা শোনো না আজকাল। আমি এবার রেগে যাচ্ছি কিন্তু। এই সাইকেলটা ঠিক না। এবার এই সাইকেলটাকে দিয়ে আর একটা নতুন সাইকেল কিনতে হবে। বাবি দাদানকে বলতে হবে সাইকেলটা এবার ফেলে দিয়ে আরেকটা নতুন সাইকেল কিনতে হবে। এছাড়া আর উপায় নেই, এটা দিয়ে আর তুমি খেলতে পারবে না, কোন সময় পড়ে যাবে। বাবানের সঙ্গে কাটানো কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানিও, লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই বয়সে এসে যে আমি এরকম রোজকার ভিডিও করছি সেটাতে আমাকে একটু এনকারেজ দিও। আমার ভালোই লাগে তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করতে। তোমাদের কমেন্ট আসলে আমার খুব আনন্দ হয়। টাটা।